অপরদিকে এই সন্দেশখালীতে সেখানে আজ আসার কথা রয়েছে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের। তিনি এই মুহূর্তে বর্তমানে টাকি গেস্ট হাউসে রয়েছেন। আমার সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর রয়েছেন আমাদের সঙ্গে। ভাস্কর, এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি? মনে রাখবেন শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য একদমই মধুকল্পিতা। দেখো, নিঃসন্দেহে দাঁড়িয়ে একদিকে সন্দেশখালী ছবিটা আমরা লাগাতার দেখাচ্ছি, অন্যদিকে দাঁড়িয়ে এবার আমরা দেখাবো বসিরহাটের টাকির ছবিটা। সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি, তার সন্দেশখালী যাওয়ার পরিকল্পনা ছিল, তবে তার আগে এই মুহূর্তে কার্যত পুলিশি আয়োজনটা দেখো। আমার ভিডিও রবি একটু দেখাও এই মুহূর্তে দাঁড়িয়ে যে হোটেলে সুকান্ত মজুমদার রয়েছেন তার ঠিক সামনে কি সংখ্যায় পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিজেপি নেতৃত্ব তারা আশঙ্কা প্রকাশ করছেন যে হয়তো তাদেরকে আরো একবার বাধার মুখে পড়তে হবে সন্দেশখালী যাওয়ার জন্য। এবং আমার ভিডিওলিস্ট রবি সেই ছবিটা দেখা পাচ্ছে, এবং সেই ছবিটার পাশাপাশি অবশ্যই প্রতিক্রিয়া শোনাবো বিজেপির নেতৃত্ব। তারা বারবার প্রশ্ন তুলছেন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, এবং বারবার করে এই প্রশ্ন উঠছে যে শুধুমাত্র বিরোধীদের থামানোর জন্যই কি এত ব্যাপক পুলিশি আয়োজন। এবং এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ইন্দ্রনীলকা। আমার ভিডিওলিস্ট রবি একটু সার্বিক ছবিটা দেখানোর পাশাপাশি একটু এদিকে যদি আসো, ইন্দ্রনীলকা আমার সঙ্গে রয়েছেন, তার প্রতিক্রিয়া শোনাবো। এত সংখ্যায় পুলিশ হোটেলের বাইরে কেন? তো মানে আনপ্রেসিডেন্টেড, অ্যাজ ইফ যেন সব আমাদেরকে গৃহবন্দী করে রেখেছে। হোটেলের বাইরে কি, হোটেলের ভেতরে? এটা কি সিরিয়া, আফগানিস্তান, ইরাক, ইসরায়েল, কোথাও একটা? সিরিয়া আফগানিস্তান তো ছেড়ে দিন, মানে পাকিস্তানে দেখছিলাম কদিন আগে এরকম ভাবে সব আর্মি এরকম ভাবে ঢুকিয়ে দেয় মানুষের যারা গণতান্ত্রিক প্রক্রিয়া, সেটাকে বারবার করে ওরা টেম্পার করার চেষ্টা করে। তো পশ্চিমবঙ্গে খুব ডিফারেন্ট কিছু রাখেনি, কোথাও বলতো মিনি পাকিস্তান, এখন দেখতে পাচ্ছি মেগা পাকিস্তান বানিয়ে দিয়েছে। আর অথচ এই পুলিশ প্রশাসনকে আমরা খুঁজে পাই না যখন সন্দেশখালীতে নারীরা নির্যাতিত হন, নারীদেরকে সারা রাত ধরে শাহজাহানের বাহিনী রেখে দেয়, তখন এই পুলিশগুলো কোথায় থাকে? এই পুলিশগুলোকে অবিলম্বে সন্দেশখালী পাঠাক না, নারীদেরকে সুরক্ষা দিক আগে। এটাই তো প্রশ্ন ইন্দ্রনীল বাবু, দরকার হয় না ইন্দ্রনীল বাবু, এটাই তো প্রশ্ন। যখন আপনারা সন্দেশখালী যেতে চাইছেন তখন 144 ধারার অজুহাতে 60 কিলোমিটার বা 70 কিলোমিটার দূরেও আটকানো হচ্ছে। কখনো আপনারা যখন এসপি অফিসে যাচ্ছেন আমরা দেখাচ্ছিলাম লাগাতার দেখাচ্ছিলাম কিভাবে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশের এই সক্রিয়তা শেখ শাহজাহানদের বিরুদ্ধে চোখে পড়ে না কেন বাংলার মানুষের? যত গুন্ডা মস্তান চোর জোচ্চোর এদেরকে সুরক্ষা দেয়, এদেরকে দেখলে এই পুলিশ স্যালুট জানায়। আর যারা দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে, যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, নারীরা যখন নির্যাতিত হয়, নারী নির্যাতনের বিরুদ্ধে যখন যারা প্রতিবাদ করে, তখন তাদের বিরুদ্ধে সক্রিয়তা। এটাই পশ্চিমবঙ্গের পুলিশ, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। আজকেও যদি বাধা দেওয়া হয়, কারণ ইতিমধ্যেই নতুন করে আবারও 144 ধারা জারি করা হয়েছে সন্দেশখালী 2-19টি জায়গায়, সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনারা কি করবেন? দেখুন, সম্মানীয় হাইকোর্ট নির্দেশ দিলেন 144 ধারাকে ওখান থেকে উইথড্র করার জন্য, এবং এবং অর্ডারটাকে কিভাবে বাইপাস করানো যায়, অর্ডারটাকে কাটানো যায়, সেইভাবে করে পুলিশ প্রশাসন সেটাকে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 10 মিনিট যদি পুলিশ না থাকে তাহলে তার সরকার 10 মিনিটের বেশি টিকতে পারবে না, সেটা সবাই জানে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানে। তাই পুলিশ প্রশাসনকে অপব্যবহার করে তারা নিজেদের চোর জোচ্চুরি ধর্ষণ খুন সবকিছু ঢেকে রাখার একটা অপচেষ্টা করছে। এবং অবশ্যই যে পুলিশের কথা বলছেন ইন্দ্রনীল খায়রা, সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই পুলিশের ছবিটা আরো একবার দেখাবার চেষ্টা করব। আমার ভিডিও জার্নালিস্ট রবি একটু দেখাও। যে সংখ্যা এখানে পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে, সেখানে দাঁড়িয়ে বারবার বিজেপির তরফ থেকে প্রশ্ন তোলা হচ্ছে যে এই পুলিশ ফোর্সই যদি শেখ শাহজাহানদের গ্রেফতার করতে পারত, তাহলে হয়তো আজকে তাদের সন্দেশখালী যাওয়ার পরিকল্পনা করার কোনো প্রয়োজনই পড়তো না। কিন্তু শেখ শাহজাহান বা তৃণমূলের এই সম্পদদের পুলিশ গ্রেফতার করতে হয়তো কোথাও একটা গিয়ে ভয় পায়, যে কারণেই বারবার করে সাধারণ মানুষ অভিযোগ করেন, বারবার করে বিরোধী রাজনৈতিক দল তারা অভিযোগ করে, আদালতে গিয়ে মামলা হয়। আর এই শেখ শাহজাহানরা লাগাতার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি কিংবা সিআরপিএফ এর জওয়ানদের ওপর প্রাণঘাতী হামলা করার পরিকল্পনা করতেও দ্বিতীয়বার ভাবে না। এবং এই সংখ্যায় যে ফোর্স এখানে ডিপ্লয় করা হয়েছে, কার্যত দেখে বোঝার উপায় নেই। যেমনটা একটু আগে ইন্দ্রনীল খাও বলছিলেন যে আদতে এখানে হাউস অ্যারেস্ট করা হয়েছে কিনা। এবং এই মুহূর্তে একেবারেই ভাস্কর, বোঝা যাচ্ছে যে সেখানে এই মুহূর্তে সুকান্ত মজুমদার রয়েছেন, এবং সুকান্ত মজুমদারের আজ আসার কথা রয়েছে সন্দেশখালীতে। এই আপডেটের দিকে আমাদের নজর থাকবে। আমি সরাসরি ভাস্করের কাছে চলে যাবো। ভাস্কর, এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে সেখানে?
একদম একদম দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশ আধিকারিকেরা তারা যেমন হোটেলের গেটকে কার্যত বন্ধ করে দিয়েছেন, কার্যত দুর্গ বানিয়ে তোলা হয়েছে, অন্যদিকে দাঁড়িয়ে পুলিশ আধিকারিকরা সম্ভবত নোটিশ সার্ভ করবেন। ঠিক যে ধরনের নোটিশ আমরা দেখেছিলাম যখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়কেরা তারা সন্দেশখালী যাওয়ার জন্য রওনা দিয়েছিলেন, সে সময় 62 হাইওয়ের একেবারে আগে সার্ভ করা হয়েছিল। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বারবার করে প্রশ্ন এসেছে যে এই পুলিশের ভূমিকা নিয়ে। রবিকে বলবো, রবি আরো একবার যদি আমার সঙ্গে আসো, একটু ছবিটা দেখাবো। এই মুহূর্তে হোটেলের গেট কার্যত পুলিশ বন্ধ করে দিয়েছে। এখানে যে সংখ্যায় ফোর্স ডিপ্লয় করা হয়েছে সেটা দেখে কার্যত বোঝার উপায় নেই যে এই হোটেলে আদৌ কোনো সন্ত্রাসবাদী বা কেউ হয়তো লুকিয়ে রয়েছে যাদের ধরার জন্য পুলিশ এখানে এসে পৌঁছেছে কিনা। এবং যে অভিযোগ বারবার বিজেপির তরফ থেকে করা হচ্ছে যে শুধুমাত্র বিরোধীদের আটকানোর জন্যই শাসক দলের নির্দেশে পুলিশ অতি সক্রিয়, অন্যদিকে দাঁড়িয়ে শাসক দলের কোন নেতামন্ত্রী তারা যদি কোনো অন্যায় করে। বোঝা যাচ্ছে যে এই যে টাকি গেস্ট হাউসে ইতিমধ্যে রয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, তিনি সেখান থেকে বেরোতে পারেন কিনা, সন্দেশখালীতে আসতে পারেন কিনা, সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ। ভাস্কর ছিলেন আমাদের সঙ্গে সরাসরি। এবং এই যে বসিরহাটের কালকে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ তার কি বক্তব্য শোনাবো আপনাদের। বল প্রয়োগ করে যদি মনে করে বিজেপির আন্দোলনকে বিক্ষোভকে বন্ধ করবে তাহলে ভুল করছে। সাধারণ মানুষ একদিন দেখছিলেন তারা রাস্তায় নামতে আরম্ভ করেছেন, তারা ওই আন্দোলনে যোগ দেবেন। কারণ সারা পশ্চিমবাংলার সাধারণ মানুষ বঞ্চিত, লুণ্ঠিত, অত্যাচারিত, তারা ভাষা পাচ্ছিল না। বিজেপি সেই ভাষা তুলে ধরেছে, নেতৃত্ব দিচ্ছে। স্বাভাবিকভাবে সারা বাংলার যত অত্যাচারিত মানুষ তারা ধীরে ধীরে বিজেপির সঙ্গে সামিল হবে।